তো বর্গ নির্ণয়ের জন্য যেটা সর্বপ্রথম একটা বিষয় আমি বলছি যে আমরা বর্গ নির্ণয় করতে শিখব কিসের মাধ্যমে? সূত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? সূত্রের মাধ্যমে। সূত্রের মাধ্যমে। বর্গ নির্ণয়ের জন্য সূত্র রয়েছে মূলত দুইটি। কয়টি সূত্র? দুইটি। কয়টি? দুইটি। দুইটি। আগে আমাদের সূত্রগুলো দেখতে হবে, তাই না? সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে। একটা হলো প্লাসের সূত্র, একটা কি মাইনাসের সূত্র। তো আমি সূত্রগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যে একটা যে সূত্র সেটা হচ্ছে a + b অল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা কি বুঝতে পারছি? আর একটা যেটা সূত্র হলো সেটা হলো a - b অল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কথা কি বুঝতে পারছেন? আপনারা একটু লক্ষ্য করবেন, এই যে আমি দুইটা সূত্র লিখছি না? দুইটা সূত্রের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা কি আমরা যদি একটু লক্ষ্য করি বুঝতে পারবো অতি সহজে, কোনো সমস্যা নেই। উপরে যে সূত্রটা আছে সেই সূত্রটা নিচের সূত্রটা সম্পূর্ণ একই, সম্পূর্ণ একই, শুধু একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে বলেন তো? দেখেন, এখানেও a, এখানেও a, এখানেও b, এখানেও b, এখানেও অল স্কয়ার, এখানেও অল স্কয়ার, এখানেও a স্কয়ার, এখানেও a স্কয়ার, এখানেও 2ab, এখানেও 2ab, এখানেও b স্কয়ার, এখানেও b স্কয়ার। তার কোনো পার্থক্য আছে? আছে পার্থক্য। একটু কি আছে বলেন তো? শুধু এই সূত্রটা প্রশ্নটা এখানে আছে প্লাস, এখানে কি আছে মাইনাস। অ্যানসারটা এখানে শুধু আছে প্লাস, এখানে শুধু কি মাইনাস। বুঝতে পারছি? তাহলে পার্থক্য শুধু একটা চিহ্ন। পার্থক্য কি? একটা চিহ্ন। এখন আমরা শিখব এই সূত্রগুলো দিয়ে কিভাবে বর্গ বের করা যায়। আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে দ্বিপদী রাশির বর্গ। দ্বিপদী বলতে এখানে কয়টা পদ আছে দেখেন তো? এটা একটা পদ, এটা একটা পদ না? এখানে কয়টা পদ? দুইটা। এটা হচ্ছে দ্বিপদী, মানে দুই পদ বিশিষ্ট রাশির যদি বর্গ বের করতে পারি সেই রাশিটাকে বলা হয় দ্বিপদী রাশির বর্গ। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝা যায়? তাহলে আমরা এখন এটা শিখব কিভাবে দ্বিপদী রাশির বর্গ বের করা যায়। খুব সহজ, মনোযোগ সহকারে দেখবেন। মনে করেন যে আমরা আগে এক নম্বর সূত্র দিয়ে অঙ্ক করব, প্লাস দিয়ে তারপরে মাইনাস আসবে। এখন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন হলো কি 2x + 3y, 2x + 3y। এখানে প্রশ্ন দেওয়া আছে সূত্রের মাধ্যমে বর্গ বের করো। সূত্রের মাধ্যমে বর্গ বের করো। সূত্রের মাধ্যমে বর্গ বের। তাহলে বুঝতে পারছেন? যদি এমনিতে বর্গ বের করতে বলে তাহলে কিন্তু সহজ। আমাদেরকে বলে দিচ্ছে ওখানে কি সূত্রের মাধ্যমে বর্গ। মানে বর্গ কথার অর্থ আমরা জানি ইংরেজি ভাষায় যেটা বলা স্কয়ার, বাংলায় কি বর্গ, অথবা দুইবার গুণ। কয়বার গুণ? দুইবার। বর্গ মানে কিন্তু দুইবার। যে জিনিসটার বর্গ বের করতে বলবে সেটাকে দুইবার গুণ করতে হবে। যে রাশিটার বর্গ বের করতে বলবে সেই রাশিটাকে দুইবার গুণ করতে হবে। যে সংখ্যাটার বর্গ বের করতে বলবে সেই সংখ্যাটাকে দুইবার গুণ করতে হবে। তাহলে কিন্তু বর্গ বের হয়ে যাবে। কিন্তু এখানে বলা হয়েছে সূত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? সূত্রের মাধ্যমে। তাহলে কিন্তু আমাদের সূত্রের মাধ্যমে বর্গ বের করে দেখাইতে হবে। আমরা যদি এই রাশিটাকে এমনিতে শুধু দুইবার গুণ করে দেখাই দিই তাহলে কিন্তু কাজ হবে না। অ্যানসার মিলবে কিন্তু আমাদের নিয়মটা ফলো করা হবে না। কথা কি বুঝতে পারছি? তাহলে এজন্য যখনই আমাদের বলে বর্গ, শুরুতে আমরা সমাধান লিখে স্টার্ট করব। সমাধান 2x প্লাস কি আছে 3y আছে না? বর্গ বের করতে বলে শুরুতে আগে আমরা যে অল স্কয়ার করব। কি করে নেব? অল স্কয়ার। কি করব? অল স্কয়ার। কয়েকটা কাজ আছে তার মধ্যে সর্বপ্রথম কাজ কি? অল স্কয়ার করব। এক নম্বর কাজ কি? অল স্কয়ার। এই যে আমরা ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার করি না। কথা কি বুঝতে পারছি? এই অল স্কয়ারের অর্থ কয়বার এটা? দুইবার। এই যে 2x + 3y একটা রাশি না? এটা দ্বিপদী রাশি। এই রাশিটা স্কয়ার মানে কয়বার আছে? দুইবার। এই দুইবার মান বের করলে কিন্তু বর্গ। কথা কি বুঝতে পারছি? তখন আমরা যদি এমনি বর্গ এমনি মানটা বের করতে বলে আমরা এটাকে দুইবার গুণ করে দেব তাহলে হয়ে যাবে অটোমেটিক্যালি। আমাদের গুণ করতে সবাই শিখছি। কিন্তু আমাদের বলা হয়েছে এখানে সূত্রের মাধ্যমে। তাহলে আমাদের অবশ্যই সূত্রের মাধ্যমে অ্যানসার করতে। কথা বুঝতে পারছি? এখন আমরা কিভাবে সূত্রটা প্রয়োগ করব? আমি আপনাদের বলছিলাম যে বর্গ নির্ণয় করার জন্য সূত্র আছে দুইটা। কয়টা সূত্র? দুইটা। একটা প্লাস আর একটা কি মাইনাস। আমরা কিভাবে বুঝবো যে এই বর্গটা যে আমরা বের করব এটা কোন সূত্রটা প্রয়োগ করা হবে? আগে আমাদের বুঝতে হবে না যেটাতে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব নাকি মাইনাসের। আমার কথা বুঝতে পারছেন? তো সেটা আমাদের কি বুঝতে হবে নাকি না বলেন আমাকে। আমরা কিভাবে বুঝবো বলেন তো? এটাতে আমরা করব যে কোনো একটা সূত্র প্রয়োগ করলে কি হবে? না। যে কোনো একটা সূত্র প্রয়োগ করলে কি হবে? হবে না। তাহলে কোনটা প্রয়োগ করতে হবে? কিভাবে আমরা বুঝতে পারবো? আপনারা কি কেউ বলতে পারবেন? বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই বলতে পারবেন। একটু যদি থিংক করে দেখেন তাহলে বলতে পারবেন। কিভাবে?
এখানে প্লাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। কিভাবে বুঝতে পারলাম আমরা? এই যে আমি আপনাদেরকে একটু আগে সূত্রগুলো দেখাচ্ছিলাম যে প্লাসের আর মাইনাসের সূত্রটাতে একটাই মাত্র পার্থক্য ছিল, কি বলেন তো? চিহ্নটা এখানে প্লাস আর মাইনাসের সূত্রটাতে ছিল কি মাইনাস। বুঝতে পারছেন? এখন আমরা এখানে দেখো দুই পদের মিডলে যে চিহ্নটা আছে এটা কোন চিহ্ন আছে, প্লাস নাকি মাইনাস? যদি প্লাস চিহ্ন থাকে অবশ্যই প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে, আর যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে অবশ্যই মাইনাসের সূত্র প্রয়োগ করা লাগবে। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে কোন চিহ্ন আছে? প্লাস। কোন চিহ্ন আছে? প্লাস। তাহলে কোন সূত্র প্রয়োগ করব? প্লাস। কথা বুঝতে পারছি? তাহলে আমরা যে একটা অঙ্ক সমাধান করব, একটা সমস্যার যে সমাধান করব, সেটা এখন প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে নাকি মাইনাসের, আমরা কি বুঝতে পারবো? অটোমেটিক্যালি এই থেকে বুঝে যাবে? সবাই কি বলতে পারবো? সম্ভব? এখন আমরা এটা বুঝতে পারলাম, এক নাম্বার কাজ শেষ। এক নাম্বার কাজ শেষ। দুই নাম্বার কাজ হলো এখন আমরা কিভাবে এর সূত্রটা প্রয়োগ করব এবং কিভাবে সমস্যাটা সমাধান করব। এখন আমরা দেখি, শুরুতে আমি একটা কথা বলেছিলাম আপনাদের, আবার সেই কথাটা বারবার বলছি। আমরা যে বর্গটা বের করতেছি কয় পদের? দুই পদের। কয় পদের আছে এটা? দুই পদের। কারণ আমি বলেই দিচ্ছি আপনাদের আগে দ্বিপদী রাশির বর্গ মানে দুই পদ। কয় পদ? দুই পদ। এখানে যে রাশিটা আছে কয়টা পদ আছে? দুইটা। এটা একটা পদ, এটা একটা পদ, তাই না? এখান থেকে প্লাস চিহ্ন এদিকে যেটা আছে এটা একটা পদ আলাদা, এটা একটা পদ কি আলাদা, মানে 2s একটা পদ আর 3y আরেকটা পদ, টোটালি দুইটা পদ। এখানে আমরা কিভাবে সূত্রটা প্রয়োগ করব? এই যে আমরা এখানে সূত্রটা দেখলাম বা আছে বা মুখস্থ করছি আমরা অনেকে যে a + b অল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, মুখস্থ করছি না? এখন আমাদের এই সূত্র কিন্তু শুধু আমরা মুখস্থ করলে হবে না, কি পাখির মতো মুখস্থ কথা বললে লাভ নাই, আমাদের বুঝতে হবে কি কারণে এটা আছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কিভাবে প্রয়োগ করতে হবে। সূত্রটাতে আপনারা দেখবেন, লক্ষ্য করেন প্লাস চিহ্নটা যে আছে এই দুই পদের মাঝখানে আছে, কোথায় আছে? দুই পদের মাঝখানে। এখন প্লাস চিহ্নের বাম সাইডে যে পদটা আছে, এদিকে বাম সাইডটা, বাম সাইডে যে পদটা আছে সেই পদটা কি আছে বলেন তো? a। ডান সাইডে যে পদটা আছে সেই পদটা কি আছে বলেন তো? b। বুঝতে পারছেন? তাহলে আমাদের এটা এই যে মেমোরিতে লোড করে নিতে হবে যে বাম সাইডে যে পদটা আছে সেটা হলো কি a, ডান সাইডের পদটা কি হলো b। আর যখন আমরা এই সূত্রটা আমরা এখানে সলিউশন দেখতে পাচ্ছি তখন আমরা দেখছি আগে বাম সাইডের পদটার উপরে স্কয়ার আছে, সবার শেষে এই ডান সাইডের পদটার উপরে স্কয়ার আছে, আর মিডলে শুধু কি আছে? বাম সাইডের পদ আর ডান সাইডের পদ দুইটা গুণ অবস্থায় 2 এর সাথে। কার সাথে? 2 এর সাথে। কার সাথে আছে? 2 এর সাথে। এটাই তো সূত্রটা। বাম সাইডের পদটা আগে স্কয়ার আকারে, তারপরে ডান সাইডের পদটা স্কয়ার আকারে। মিডলে কি বাম সাইড ডান সাইড দুইটা পদ একসাথে 2 এর সাথে গুণ অবস্থায় আছে, এটাই শুধু সূত্র। এটাই না? অন্য কিছু আছে কি? আমাদের এই সূত্র অনুযায়ী এখানে কাজটা করতে হবে যে বাম সাইডের পদটা পরে আগে স্কয়ার করতে হবে, সবার সাথে ডান সাইডের পদটা পরে স্কয়ার করতে হবে, আর মিডলে থাকবে কি 2 এর সাথে বাম সাইড আর ডান সাইড দুইটা পদ গুণ অবস্থায় থাকবে। সবাই বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? আর চিহ্ন হলো অবশ্যই পজিটিভ, মানে প্লাস চিহ্ন। কোন চিহ্ন? প্লাস। তাহলে কি করতে পারবো এখন? খুব সহজ, আমরা এই যে শুরু চলে আসলাম। তাহলে আগে কি হবে? বাম সাইডের পদটা পরে কি হবে? স্কয়ার। বাম সাইডের পদে কত আছে? 2s। তাহলে আমরা এই যে 2 লিখলাম, s লিখলাম, 2s লিখে এখানে দিলাম স্কয়ার। এখানে ব্র্যাকেট কেন ইউজ করলাম বলেন তো? কারণ 2 এবং s দুটি আছে, একটা অক্ষর একটা সংখ্যা। আমরা যদি ব্র্যাকেট ইউজ না করি এমনি শুধু স্কয়ার দিয়ে দিই, দেখেন এমনি শুধু স্কয়ার দিলে কিন্তু এটা স্কয়ারটা হলো শুধু x এর উপরে, 2 এর উপরে হলো কি না। যখন আমরা ব্র্যাকেটটা ইউজ করব তখন 2টা পরে স্কয়ার, s টা পরেও স্কয়ার, এজন্য কিন্তু আমাদের ব্র্যাকেটটা ইউজ করতে হবে। এখানে কিন্তু কোনো ব্র্যাকেট নাই, কারণ এখানে একটাই মাত্র আছে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা বাম সাইডের পদটা পরে কি দিলাম? স্কয়ার। তাহলে কোন চিহ্ন দিব? প্লাস। তারপরে কি দিব? 2। কি দিব? 2 সব সময়। এবারে কি বাম সাইডের পদ আর ডান সাইডের পদ কি অবস্থায়? গুণ অবস্থায়। তাহলে বাম সাইডের পদটা কি এখানে 2x, গুণ অবস্থায় ডান সাইডের পদটা কি অবস্থা? কি আছে? 3y। 3y। মানে বুঝতে পারছি? তাহলে বাম সাইড এবং ডান সাইড দুইটা পদে আমরা 2 এর সাথে গুণ অবস্থায় দিছি, এই ফটার আউট কিন্তু গুণ, তাই বলে ডট গুণ। কথা বুঝতে পারছি? এবার কি হবে? আবার প্লাস চিহ্ন। কি চিহ্ন? প্লাস। প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। এবার কি করব? কোনটা পরে স্কয়ার হবে? ডান সাইডে পদটা হবে। কোন পদের উপর? ডান। ডান সাইডে পদটা কত আছে এখানে? 3y। 3y। তাহলে আমরা 3y পরে কি দিব? স্কয়ার। এটাই কিন্তু কথা কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? এই যে সূত্র অনুযায়ী কিন্তু এটা প্রয়োগ করছি, প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা দেখলাম এখানে বাম সাইডে পদটা পরে স্কয়ার আগে, মানে এর উপর স্কয়ার, এটা মনে করে আমরা এটাকে ধরে নিলাম কি a, মনে করে কি ধরে নিলাম a। তাহলে এটা দিলাম কি স্কয়ার।
প্লাস 2ab এটাকে আমরা মনে মনে ধরে নিচ্ছি কি b তাহলে এই যে 2 এটা মনে মনে ধরছি a এটা ধরছি কি b a স্কয়ার প্লাস 2ab এটা ধরছি কি b তাহলে প্লাস কি b স্কয়ার সূত্রটা প্রয়োগ হয়ে গেছে না হ্যাঁ হইছে হ্যাঁ এখন আমরা কি করব এটাকে দেখেন শুধু ক্যালকুলেশন করব 2 এর পরে যদি স্কয়ার থাকে 2 কে দুইবার গুণ করতে হবে 2 কে দুইবার গুণ করলে কি হবে 2ab স্কয়ার কত হবে 4 হবে কত হবে 4 মানে 2 দুবারই 4 তাহলে আমরা 4 লিখলাম x এর পরে স্কয়ার মানে x স্কয়ারে রেখে দিলাম এবার দেখেন এটা আমি শুরুতেই বলছি এগুলো আছে কি অবস্থায় গুণ আমরা গুণ করে দিই সংখ্যাগুলো আগে 2 আর 2 গুণ করলে কত 4 4 আর 3 গুণ করলে কত 12 অর্থাৎ ইংরেজি ভাষায় 12 আমরা বসাই দিলাম এবার কি x এবং y গুণ অবস্থায় আছে না হ্যাঁ এটা কি কোনো পার্ট আর আছে কোনো গুণ হবে কি ডিরেক্টলি এটা বসাই দিব আমরা x y প্লাস চিহ্ন দিলাম এবার 3 এর পরে স্কয়ার 3 এর পরে স্কয়ার হলে কত হয় 9 9 কত হয় 9 y এর পরে স্কয়ার মানে কি y y স্কয়ার এটাই হচ্ছে আপনাদের আমাদের জন্য কথা কি বুঝা গেছে বুঝতে পারছি সবাই বুঝতে পারছি এর কারো কোনো কোশ্চেন আছে প্রশ্ন না আছে থাকলে করতে পারেন তাহলে আমরা কি জানলাম এখানে সর্বোপরি যে আমরা যখন সূত্রের মধ্যে বর্গ বের করব আমাদের আগে বুঝে নিতে হবে যে সূত্রটাতে কোন পদটা কোন দিকে আছে শুধু মুখস্থ করলে হবে না শুধু মুখস্থ করলে হবে না যে a + b a আছে বাম সাইডে b আছে কি ডান সাইডে যখন আমরা একটা অঙ্ক করব বাম সাইডে যে কোনো পদ থাকুক না কেন সেটাকে আমরা মনে করে নেব কি a ডান সাইডে যে কোনো কিছু থাকুক না কেন সেটাকে আমরা মনে করে নেব কি b তাহলে আমরা এই সূত্রের মতো কাজ করে দেব শুধু a স্কয়ার + 2ab + কি b স্কয়ার মানে বাম সাইডের পদটা আমরা আগে স্কয়ার এর প্লাস তারপর 2 সব সময় বাম সাইডের পদ গুণ অবস্থায় ডান সাইডের পদ প্লাস দিন ডান সাইডের পদের উপরে কি স্কয়ার শুধু ক্যালকুলেশন করব অ্যানসার শেষ তাহলে কি আমরা এই বর্গ সমস্যার সমাধান করতে পারবো পারবো সূত্র প্রয়োগ করে পারবো পারবো সবাই বুঝতে পারছি